আমরা আজকে যেহেতু মনিরের অনুষ্ঠানে আসছে, আমরা মনিরের কথাই বলি, অন্যদের কথা না বলি। মনিরের গানগুলোকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে, এই বিষয়ে কি কোনো মন্ত্রণালয় আছে কিনা এই সংসদের মধ্যে, মনির খান সংসদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আজকে আমরা মনির আছে, আমরা নিয়মে হয়তো 25 বছর পাবো না, 50 বছর পর পাবো না, তাহলে মনিরের গানগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা হ্যাঁ, সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, সেই ব্যাপারে কোনো একটা সংরক্ষণ করার, আমরা ইংরেজিতে যেটা বলি আর্কাইভ, সেইরকম কিছু হয়েছে কিনা? শুধু মনির গান না, অনেক শিল্পী যাদের ভালো ভালো গান আছে, সেই গানগুলোকে সংরক্ষিত করতে হবে। আমি আগামী মিটিংয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, আমি এখানে আসতে চাই, আমি জানতে চাই, অনুরোধ করছি, আদেশ করছি না, অনুরোধ করছি, এরকম একটা ঘটনা থাকে যে মনির খানের গান সংরক্ষিত আছে অন্তত একটা জায়গায়, ওইখানে গেলে মনির খান সম্পর্কে জানা যাবে, মনির খানের সম্পর্কে আরো অনেক কিছু। তো এইটা কিন্তু জরুরি। যারা সত্যি সত্যি মনির খানকে ভালোবাসে, মনির খানের গান বাঁচিয়ে রাখাটা জরুরি। মনির খানের গান 100 বছর পরেও যেন আমাদের প্রজন্মরা শুনে, আমাদের সবাই যেন শুনতে পায়, সংরক্ষিত থাকে। এখন তো কত আধুনিক ব্যবস্থা, এখন ঘরে বসেও অনেক কাজ করা যায়, আর সম্মিলিত প্রচেষ্টাটা তো আরো শক্তিশালী ভাবে করা যায়। এই দিকে খেয়াল রাখতে হবে। আগামী মিটিংয়ে আল্লাহ বাঁচায় রাখলে আপনি এসে রাসেলের কাছ থেকে মাধ্যম দিয়ে সবার কাছে জানতে চাইব যে এই বিষয়ে আপনারা কি করলেন বা তোমরা কি করবে, এইটা একটা আপডেট দিবা। সারা বছরে তোমরা এই সংগঠন থেকে কি কি করেছো, এই একজন গরিবকে একটু হেল্প করলাম, অমুককে একটু হেল্প করলাম, এটা তো সব জায়গায় সব প্রতিষ্ঠানেই করছে, আমরাও করবো। কিন্তু পাশাপাশি যে শিল্পীকে ভালোবেসে আমরা এই সংগঠন করতে পারি, সেই সংগঠনের কাজ হবে, প্রধানতম কাজ হচ্ছে সেই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা, সম্পদগুলোকে বাঁচিয়ে রাখা, তার কণ্ঠ ঐশ্বর্যকে শানিত করে রাখা। এই জিনিসগুলো কিন্তু করতে হবে। এই জিনিসগুলো না করলে পরে কিন্তু আমরা বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না। হ্যাঁ, আর একটা ব্যাপারের জন্য গান সংরক্ষণের বিষয়টা তো বললাম, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, অশ্লীলতার গান হচ্ছে এখন, অশ্লীলতার গান হচ্ছে, আমরা যারা তোমরা ইয়াং আছো তারা হয়তো এই বয়সে অতটা গায়ে লাগাচ্ছ না, কিন্তু একদিন তোমাদের সন্তান সন্ততি হবে, ওদের সামনে যখন এই গানটা বাজবে তখন তোমাদের শুনতে কিন্তু খারাপ লাগবে, বিবেকে বাধা দেবে। গত কয়েকদিন ধরে একটা গান নিয়ে দেখলাম যে খুব তোলপাড় চলছে, তা আমি 2 লাইন 4 লাইন শুনেছি, শোনার পর মনে হলো যে আমাদের আর গান লেখা উচিত না, আমাদের আর এই সমাজের মধ্যে থাকাই উচিত না। আমি এতটাই লজ্জা পেয়েছি আর এতটাই কষ্ট পেয়েছি, মর্মাহত। আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য আমাদের দেশের যুদ্ধ করেছে মানুষ, আর সেই বাংলা ভাষার গান এত অশ্লীল শব্দ প্রয়োগ করে গান হচ্ছে। শৈল্পিক ভাবে এক ধরনের অশ্লীলতা হয়, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এরকম ডিরেক্ট নোংরা কথা দিয়ে গান বানানো, যেখানেই গান, যদি ফেসবুকেও দেখেন, ইউটিউবেও দেখেন, কোথাও দেখেন, একটা কাজ অন্তত করবেন, এটার প্রতিবাদ করবেন, যে আমরা তাকে ঘৃণা করছি। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঘৃণা। যারা এই গানগুলো বাজাবে, যারা এই গানগুলো প্রচার করবে, আমরা ঘৃণা করব। অন্তত ওই কমেন্টস বক্সে আমরা আমাদের ঘৃণাটুকু উজাড় করে দিয়ে দেব। এই গান বাংলাদেশ থেকে, মানে এমন সব ল্যাঙ্গুয়েজ, আমি এখানে তো সব আমার সন্তানের মতো, অনেকে বড় ভাইয়ের মতো আছে, তো এইগুলো আমি বলতে পারছি না। তো এই গানগুলো আমাকে ফেসবুকে শুনতে হবে। তোমার যদি ছোট বাচ্চাটা, তার হাতে যদি একটা মোবাইল থাকে, তো সে তো ওই গান কোনো না কোনো ভাবে শুনবেই।
তো তাহলে আমরা জেনে শুনে কি আমাদের জেনারেশনকে নষ্ট করে দিচ্ছি, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছি? এটা আমরা দিচ্ছি, কিন্তু কিভাবে দিচ্ছি? আমরা কোনো প্রোটেস্ট করছি না, প্রতিবাদ করছি না। আমাদের তো প্রতিবাদ করতে হবে খুব জরুরি।